محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মরণেরই কথা কেন স্মরণ করো না আজরাইল আসিলে পারে কোনো কৈফিয়ত চলবে না আজরাইল আসিলে পারে কোনো কৈফিয়ত চলবে না মরণেরই কথা কেন স্মরণ করো না আজরাইল আসিলে পারে কোনো কৈফিয়ত চলবে না আজরাইল আসিলে পারে কোনো কৈফিয়ত চলবে না সে তো নামে আজরাইল হুকুম পেলে সেকেন্ডে সামনে হয় হাজির সে তো নামে আজরাইল হুকুম পেলে সেকেন্ডে সামনে হয় হাজির তোমার জান সে নিয়ে যাইবে আমার জান সে নিয়ে যাইবে রেহাই পাইবা না আজরাইল আসিলে পারে কোনো কৈফিয়ত চলবে না আজরাইল আসিলে পারে কোনো কৈফিয়ত চলবে না নাকি রানীবাড়ি চাঁদপুরের মানুষ বলবে আজরাইল দাঁড়াও দাঁড়াও বলবেন কি বলবেন সে তো আসে তুফান আমের গান তার পাতায় পাতায় লেখা আছে এ মানুষের হায়াত আছে তুফান আমের গান তার পাতায় পাতায় লেখা আছে এ মানুষের হায়াত সেই পাতা যেদিন ঝরে যাইবে সেই পাতা যেদিন খসে পড়বে মৌতের নিশানা আজরাইল আসিলে পারে কোনো কৈফিয়ত চলবে না মরণেরই কথা কেন স্মরণ করো না আজরাইল আসিলে পারে কোনো কৈফিয়ত চলবে না সবাই একটু জিকির করি কারা কারা জান্নাতে যেতে চায় একটু দুই হাত তুলে মহান সৃষ্টিকর্তাকে দেখায় দিই এবং যারা জান্নাতে যাব সামনের জায়গাটুকু আমরা পূরণ করে নিব লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে লিল্লাহে তাকবীর একটু জিকির করি লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহ তোমার কি খেলা বাজে নৌকা কারবালা আল্লাহ তোমার কি খেলা বাজে নৌকা কারবালা ইমাম হুসাইন শহীদ হইল নাহি ছাড়লো ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখবল থানাধীন চাঁদপুর হাফিজিয়া ও ইসলামিয়া মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মিন্টু মন্ডল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে হায়াত দারাজ করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত বয়োজ্যেষ্ঠ বয়স্কনিষ্ঠ জ্ঞানীগুণী সুধীজন ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আমি গুনাহগার নাসিস নালায়েক আপনাদের পায়ে ধুলে অধম আলোচনা করে বুঝাইব হয়তো বা এমন ইলম আমার ভিতরে নেই, তবুও দাওয়াতি মেহমান হিসেবে এসেছি। যতটুকু কনফিডেন্স আছে অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলার বিশেষ দয়ায় আপনাদের দুয়ার প্রত্যাশায় পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের একটি আয়াত খণ্ড পেশ করেছি। এই আয়াতের সংক্ষিপ্ত পরিসরে শিক্ষা নিয়ে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার, আপনাদের শোনার, সেই অনুযায়ী বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম মহান প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বাদলের মধ্যে স্বাধীন সুস্থ শরীরে জান্নাতের পরিবেশে জান্নাতি মেহমান বেশে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে প্রাণ ঢালা শুকর গুজার করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো কত ভাই, কত বন্ধু, কত আত্মীয় স্বজন, কত মুসলিম ভাই বিভিন্ন ভাবে মেডিকেলে, হাসপাতালে, ডাক্তারের চেম্বারে, নিজের বাসায় অদম হয়ে পড়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইসব বালা মুসিবত থেকে এখন পর্যন্ত হেফাজতে রেখেছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, আপনার আমার নবী, সকলের নবী, বিশ্ব নবী, যিনার আদর্শ মানলে জান্নাতি মানুষ হওয়া যায়, সেই নবীর শানে দ্রুত সালাম সোনার মদিনায় পাঠিয়ে দিই। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাসূলের জীবন। পৃথিবীতে এমন একটা জিনিস আছে যে জিনিসটা কোটি কোটি টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। সেই জিনিসটার নাম কি কেউ বলতে পারেন? এমন একটা জিনিস আছে পৃথিবীতে যে জিনিসটা কোটি কোটি টাকা দিয়ে কিনে পাওয়া যায়, সেটা হচ্ছে আদর্শ চরিত্র। এই চরিত্র কোটি কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। এই আদর্শ নিজেকে তৈরি করতে হয়। আজকে রাসূলের জীবন, রাসূলের চরিত্র বা আমাদেরকে কার মতো চরিত্র গঠন করতে হবে সে বিষয়ে আমার আলোচনা। আর চরিত্র গঠন করতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে সে বিষয়ে আজকে আলোচনা। আজকে আমরা এসেছি পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে। কোরআনুল কারীমের মাহফিলের কত দাম, কত মর্যাদা, কত মূল্য।
আজকে জান্নাতের বাগানে এসেছি। আজকে মাহফিলটি হচ্ছে কোরআনুল কারীমের মাহফিল। আজকে একটি মাদ্রাসার মাহফিল। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে রাসূলের ঘর। আর চরিত্র গঠন করতে গেলে রাসূলের ঘরে যেতে হয়। আজকে কোরআনের মাহফিল, কোরআনের কত মূল্য, কোরআনের কত দাম। আল্লাহর নবী বিশ্ব নবীর সুযোগ্য একজন সাহাবী ছিলেন। সাহাবীটির নাম হচ্ছে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সুযোগ্য সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়বে। তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন, উযু বানিয়ে তাহাজ্জুদের নামাজ শুরু করবেন। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়বেন তো আল্লাহ রাসূলের সুযোগ্য সাহাবী উসাইদ ইবনে হুযাইরের একটি ঘোড়া ছিল। ভালোবাসার জিনিস হচ্ছে সাতটি। পৃথিবীতে ভালোবাসে মানুষ সাতটি বস্তুকে। তার মধ্যে একটি হচ্ছে সন্তান সন্ততি, আর একটি হচ্ছে বাড়ি, আর একটি হচ্ছে নারী। এইভাবে সাতটি জিনিসকে মানুষ বেশি বেশি ভালোবাসে। আল্লাহর রাসূলের সুযোগ্য সাহাবী উসাইদ ইবনে হুযাইরের একটি ঘোড়া ছিল। এই ঘোড়াটিকে খুব ভালোবাসতো। আমাদের সামনে রমজান, রমজান পরে আসবে কুরবানি। কুরবানির পশুগুলো যখন আমরা পালন করি, পুষি, ওই পশুটা যখন ওই ছাগলটা আমাদের সোফাতে উঠে পোশাক করে দেয়, তারপরও ওই পশুকে আমরা মারধর করি না। উসাইদ ইবনে হুযাইরের একটি ঘোড়া ছিল। এই ঘোড়াতে করে সফর করতেন, যানবাহন হিসেবে ব্যবহার করতেন। উসাইদ ইবনে হুযাইর এই ঘোড়াটিকে বিছানার পাশে বেঁধে রাখতেন, ভালোবাসার জিনিস। আর তার একটি সন্তান ছিল, সন্তানটির নাম হচ্ছে ইয়াহিয়া। এই সন্তানটিকে এক পাশে রাখত। উসাইদ ইবনে হুযাইর উযু করে তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজের জন্য তৈরি হয়ে গিয়েছেন। তাহাজ্জুদ নামাজ পড়ে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম তেলাওয়াত করতে বসবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে একটি বড় সূরা আছে। বলেন তো এই সূরাটির নাম কি? মাশাআল্লাহ, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরার ভিতরে একটি বৃহত্তম সূরা আছে। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। উসাইদ ইবনে হুযাইর এই সূরাটি তেলাওয়াত করতে শুরু করে দিলেন। যখন তেলাওয়াত করতে উসাইদ ইবনে হুযাইর কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিলেন, তখন ওই ঘোড়াটি একপাশে বাঁধা ছিল। এই ঘোড়াটি যেন লাফাইতে লাগলো, লাফাইতে লাগলো। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এই ঘোড়াটি যখন লাফাইতে লাগলো, উসাইদ ইবনে হুযাইর তেলাওয়াত টোটাল বন্ধ করে দিলেন। তেলাওয়াত বন্ধ করে দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হয়ে গিয়ে বাড়ি বরাবর উপরে তাকিয়ে দেখলেন উসাইদ ইবনে হুযাইরের বাড়ি বরাবর সুন্দর একটি সামিয়ানা টাঙানো আছে। আর ওই অতিথিদের আসন গ্রহণটা এখন করে দেন, আমি করে দেন। আচ্ছা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ মেহেরবানিতে জোরে জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহ তোমার কি খেলা, বাজে নৌকা কারবালা। ইমাম হুসাইন শহীদ হইল, নাহি ছাড়ল ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম মুসাইদ ইবনে হুযাইর বাড়ি থেকে বের হয়ে দেখলেন তার বাড়ি বরাবর সুন্দর একটি শামিয়ানা। এত সুন্দর শামিয়ানা সে কোনোদিন দেখে নাই। আর ওই শামিয়ানার নিচে সুন্দর সুন্দর বাল্ব লাগানো আছে। এত সুন্দর বাল্ব উসাইদ ইবনে হুযাইর কোনোদিন দেখে নাই। এই দৃশ্য দেখে উসাইদ ইবনে হুযাইর বাড়িতে আবার প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করার পর উসাইদ ইবনে হুযাইর আবার পুনরায় সূরাতুল বাকারা তেলাওয়াত করতে লাগলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সুযোগ্য সাহাবী উসাইদ ইবনে হুযাইর যখন পুনরায় সূরাতুল বাকারা তেলাওয়াত করতে লাগলেন, আবার সূরাতুল বাকারা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে পাশে তার সন্তান ছিল ইয়াহইয়া, আবার সেই পুনরায় ঘোড়াটি লাফাইতে লাগলো। যখন ঘোড়াটি লাফাইতে লাগলো উসাইদ ইবনে হুযাইর টোটাল তেলাওয়াত বন্ধ করে দিলেন। তেলাওয়াত বন্ধ করে দিয়ে বাড়ি থেকে আবার বের হয়ে গেলেন। বের হয়ে আবার ওই বাড়ির ওই উপরের দৃশ্য দেখার জন্য উসাইদ ইবনে হুযাইর আবার সে তাকিয়ে দেখলেন। তাকিয়ে দেখতেছেন ওই বাল্ব নাই, ওই শামিয়ানাও নাই। এই ঘটনা ঘটে গেল সকালবেলা রাসূলের রাজ দরবারে মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যে রাসূলের আদর্শ ছিল যে নামাজ পড়ে মুসল্লিদের দিকে ঘুরে রাসূল কথাবার্তা বলে মুসল্লিদেরকে প্রশ্ন করতেন, ও আমার সাহাবীরা তোমাদের কাছে কি কোনো প্রশ্ন আছে? উসাইদ ইবনে হুযাইর এই কথা বলার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার একটি প্রশ্ন আছে গো নবী। বলতেছে কি হয়েছে? আল্লাহ রাসূলের সুযোগ্য সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বাড়িতে একটি ঘটনা ঘটেছে। বলছে কি হয়েছে? গভীর রজনীতে ইয়া রাসূলুল্লাহ, গভীর রজনীতে আমি উঠলাম। উঠার পর ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়লাম। তাহাজ্জুদ নামাজ পড়ে নবী গো আমি কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিলাম। আমার এক পাশে আমার একটি ঘোড়া ছিল, আদরের ঘোড়া, আর এক পাশে ছিল আমার সন্তান ইয়াহইয়া, ভালোবাসার পাত্র। দুই দিকে দুইটি বস্তু রেখে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিলাম। কোরআন যখন তেলাওয়াত করতে লাগলাম নবী গো কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমার সেই ঘোড়াটি লাফাইতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না গো নবী কেন এই ঘোড়াটি লাফাইতে লাগলো। যখন ঘোড়াটি লাফাইতে লাগলো আমি চিন্তা করলাম যেভাবে ঘোড়া লাফাচ্ছে কোরআনের উপরে যদি পা দিয়ে দেয়, আমার ইয়াহইয়া শুয়ে আছে, ইয়াহইয়ার উপরে যদি পা দিয়ে দেয় অসুবিধা হবে। আমি তেলাওয়াত বন্ধ করে দিই। ইয়া রাসূলুল্লাহ, বাড়ি থেকে বের হয়ে গেলাম। বাড়ি থেকে বের হয়ে আমি বাড়ি বরাবর দেখলাম উপরে সুন্দর একটি শামিয়ানা, আর ওই শামিয়ানার নিচে সুন্দর সুন্দর বাল্ব লাগানো আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, উসাইদ তারপরে কি হলো রে? উসাইদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা যখন ঘটে গেল আমি আবার সেই দৃশ্য দেখে পুনরায় আমার বাড়িতে প্রবেশ করলাম। বাড়িতে প্রবেশ করার পর ইয়া রাসূলুল্লাহ আবার আমি সূরাতুল বাকারা তেলাওয়াত করতে লাগলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল বাকারা যখন তেলাওয়াত করতে লাগলাম পুনরায় আমার সেই ঘোড়াটি লাফাইতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যখন পুনরায় ঘোড়াটি লাফাইতে লাগলো আমি টোটাল তেলাওয়াত বন্ধ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, তেলাওয়াত বন্ধ করে দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আবার সেই আকাশের দিকে তাকিয়ে আমি বাড়ি বরাবর উপরে দেখলাম যে ওই শামিয়ানাও নাই, ওই বাল্ব নাই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে উসাইদ, তুমি যে
কোরআন তেলাওয়াত করতেছিলে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা যখন তেলাওয়াত শুরু করেছিলে ও উসাইদ, তখন তোমার সূরা শোনার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ তাআলার রহমতের চাদর তোমার বাড়ির উপরে দিয়েছিল। ও উসাইদ, রহমতের চাদর তোমার বাড়ির উপরে বিছিয়ে দিয়েছিল। শুধু তাই নয় ও উসাইদ, ওই চাদরের ভিতরে তুমি দেখেছো সুন্দর সুন্দর বাল্ব লাগানো আছে। ও উসাইদ, ওই বাল্বগুলো দুনিয়ার কোনো সাধারণ বাল্ব নয়, ওই বাল্বগুলো দুনিয়ার কোনো আলো নয়। ও উসাইদ, ওই বাল্বগুলো হচ্ছে, ওই জিনিসগুলো যে জ্বলতেছিল ওগুলো হচ্ছে আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা। আর ওই ফেরেশতারা তোমার কোরআন শোনার জন্য সারা রাত প্রদিন হয়ে থাকতো। তুমি যে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছো, বন্ধ করে দেওয়ার কারণে ওই সামিয়ানা আল্লাহর রহমতের চাদর আর ওই আল্লাহর কুদরতের ফেরেশতারা চলে গিয়েছে। ও উসাইদ, সারা রাত্রি যদি তুমি কোরআন তেলাওয়াত করতে রে, সারা রাত তোমার বাড়ির উপরে রহমত আর বরকত নাজিল হতো। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ধন্য ধন্য মদিনাবাসী, ধন্য তোমাদের জিন্দেগি, ধন্য ধন্য মদিনাবাসী, ধন্য তোমাদের জিন্দেগি। তোমাদের জমিনে, মদিনার জমিনে শুয়ে আছেন, মদিনার জমিনে শুয়ে আছেন আখেরি জামানার নবীজি। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হচ্ছে কোরআনুল কারীম। আজকে যারা কোরআনুল কারীম শুনতে এসেছে, আল্লাহ তাআলা তার কুদরতের ফেরেশতারা আর কুদরতি ভাবে আল্লাহর রহমতের চাদর আজকে আমাদেরকে বেষ্টন করে আছে। আর ওই চাদরের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা আজকে আমাদের মাহফিল শুনছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, প্রতিদিন একদল ফেরেশতারা যায়, আর একদল ফেরেশতারা আসে, আর একদল যায়, আর একদল আসে। একদল ফেরেশতা এই মাহফিল শোনার জন্য চলে এসেছে। এরা যে আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, আল্লাহ জিজ্ঞাসা করছে, ও ফেরেশতা তোমরা কোথায় থেকে আসলে? আল্লাহকে বললে, ও আল্লাহ গো, এমন একটাই জায়গায় গিয়েছিলাম যে জায়গাতে তোমার পাগলেরা কোরআন শোনার জন্য বসে আছে। ও আল্লাহ, আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা কিসের জন্য, তারা কি লাভ তাদের, তারা কিসের জন্য বসে আছে? আল্লাহ তাআলা ফেরেশতারা বলবে, ও আল্লাহ গো, তোমার জাহান্নামকে ভয় করার জন্য বসে আছে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা বলো তো, ওই বান্দারা কি আমার জাহান্নাম দেখে নিয়েছে? আল্লাহর ফেরেশতারা বলবে, না হেয়া, না, কোনোদিন তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলবে, তাহলে কেন তারা অধীর হয়ে কোরআনের বাণী শুনছে? আল্লাহ তাআলা ফেরেশতারা বলবে, ও আল্লাহ, না দেখে তোমার জাহান্নামকে বিশ্বাস করে বসে আছে। আল্লাহ তাআলা বলবেন, যাও যাও যাও, আমি ওই বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একদল ফেরেশতা নিয়ে বলবে, ও আল্লাহ, এখনই রানীবাড়ি চাঁদপুর হাফিজিয়া মাদ্রাসার মাহফিল থেকে চলে আসি, বলো তো তোমার কি আরজি? ফেরেশতাকে বলবে, আল্লাহ ফেরেশতা বলবে, ও আল্লাহ, এখনই সেই জায়গা থেকে চলে আসলাম। বলছে, কি হয়েছে? তোমার কতগুলো বান্দারা আরামে ঘুম হারাম করে দিয়ে জান্নাতের বাগানে তোমার কোরআন শুনছে, কোরআনের তাফসীর শুনছে। বলছে, তাদের মনে কি চাইছে? রাত জেগে জেগে তারা কোরআনের বাণীগুলো কেন শুনছে? আল্লাহকে বলবে, ও আল্লাহ, তোমার ওই বান্দারা তোমার জান্নাত লাভের আশায় বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ও ফেরেশতারা বলো তো, ওরা কি আমার জান্নাত দেখে নিয়েছে? ফেরেশতারা বলবে, না আল্লাহ,
তারা জান্নাত দেখে নাই, না দেখে জান্নাত আছে বলে বিশ্বাস করে তারা বসে আছে। আল্লাহ বলবে যাও যাও যাও, আমি সমস্ত মাহফিলের বান্দাদেরকে বান্দীদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আর একদল ফেরেশতা নিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, এখন এই জান্নাতের বাগান থেকে চলে আসলাম, বলছে তোমার কি আজি আছে? আল্লাহকে বলছে ও আল্লাহ, একজন পথিক তোমার ওই মাহফিলের পাশ দিয়ে বাড়ি যাচ্ছিল, যেতে 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 তার কর্ণকুহরে কোরআনের আওয়াজ চলে গিয়েছে। যখন তার কর্ণকুহরে কানে আওয়াজ চলে গিয়েছে, সঙ্গে সঙ্গে সে বাড়ি না গিয়ে এই জান্নাতের বাগানে উপবিষ্ট হয়েছে। ও আল্লাহ, আর কি হবে? আল্লাহ বলবে যতগুলো বান্দা বান্দি সেই মাহফিলে এসেছে সকলকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিব। জোরে বলেন মারহাবা। আলোচনায় চলে আসুন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাদ্রাসার মাহফিল, আজকে মাদ্রাসা হচ্ছে আল মসজিদু বাইতুল্লাহ, আল মাদ্রাসাতু বাইতি, রাসূলের ঘর হচ্ছে মাদ্রাসা। আজকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূলকে নিয়ে আয়াতটি আলোচনা হবে। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র কি? রাসূল পৃথিবীতে আগমন কখন হয়েছে? আল্লাহর নবী বিশ্বনবী বলেন কেউ যদি জান্নাতি মানুষ হতে চায়, কেউ যদি ভালো মানুষ রূপে রূপান্তরিত হতে চায়, কেউ যদি জান্নাতের মেহমান হতে চায়, কেউ যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চায়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে বলছেন তারা যেন নবী তোমার চরিত্রকে অনুসরণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ভিতরে উত্তম আদর্শ নিহিত আছে। আল্লাহ রাসূলের সুযোগ্য স্বামী, সুযোগ্য স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী যখন ওফাত পেয়ে নিলেন, ওফাত নিয়ে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন, বিভিন্ন দিক থেকে মহিলারা রাসূলের বাড়িতে ভিড় জমিয়ে দিল। ভিড় জমিয়ে দিয়ে আয়েশাকে জিজ্ঞাসা করছে, ও বিবি আয়েশা, বলো তো তোমার স্বামী চরিত্র কেমন ছিল? আল্লাহ রাসূলের সুযোগ্য স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও মহিলারা, আমার স্বামী, প্রাণের স্বামী আল্লাহ রাসূলের চরিত্র আমি বলে বুঝাতে পারবো না। আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন ইন্নাহু ওয়া ইন্নাহু আলা খুলুকিন নাযিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র হচ্ছে কোরআনুল কারীম। রাসূলের চরিত্র হচ্ছে কোরআন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসবে কথা এখনকার নয়, রাসূলের জামানার কথা নাই। এই কথা হচ্ছে পৃথিবীর সৃষ্টি লগ্নে। পৃথিবীর সৃষ্টি লগ্নে যখন আদম আলাইহিস সালাম একটি অপরাধ করলেন, একটি অপরাধ করার পরে জান্নাত থেকে তখন তাকে আদমকে বের করে দিলেন। যখন আদমকে বের করে দিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করতে করতে আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, বড় ধরনের অপরাধ করেছি মাবুদ গো, তুমি আমাকে মুহাম্মাদের ওসিলায় maaf করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, সারা বিশ্বের শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের সর্দার হচ্ছেন আমাদের নবী, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ায় আগমন ঘটবে, দুনিয়ায় আগমন ঘটবে, তার আগে থেকে গুনগুন গুনগুন আওয়াজ চলতেছে, বিবি আমেনা পুরুষে আসবে, আল্লাহর রাসূল আসবে আব্দুল্লাহ পুরুষ থেকে, আমেনার পেট থেকে আল্লাহর রাসূলের জন্ম হবে। এই মতন করে এই কথাগুলো আলোচনা চলতেছে, হঠাৎ করে আল্লাহর নবীর জন্ম হয়েছে। রাসূলের জন্ম যখন 2 মাস আমিনার গর্ভে, 2 মাস যখন বয়স, আল্লাহর রাসূলের সুযোগ্য পিতা আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা বাণিজ্যের জন্য গিয়েছিলেন। ব্যবসা বাণিজ্য যখন চলে গিয়েছিলেন, ব্যবসা বাণিজ্য থেকে আস্তে আস্তে আল্লাহর রাসূলের সুযোগ্য পিতা ইন্তিকাল করেছেন। 2
ভিতরে আল্লাহর রাসূল পিতা চলে গেলেন দুনিয়ার জমিন থেকে। আরে কত বড় দুঃখ বেদনা। আল্লাহর রাসূল দুনিয়ায় যখন আসলেন, দুনিয়ায় আসার পর মক্কার ভিতরে আরবের ভিতরে একটি প্রথা ছিল যে সন্তানগুলো যাদের হবে এই সন্তানগুলো বাজার নিয়ে যাবে, বাজার নিয়ে গিয়ে সন্তানগুলোকে বিক্রি করে দিবে। যারা দরিদ্র মহিলা এরা ক্রয় করবে, এরা ক্রয় করে এরা দুধ পান করাবে, দিয়ে ওই সন্তানটা যখন বড় হয়ে যাবে এই সন্তানটা আবার সেই মার কাছে আব্বার কাছে ফিরিয়ে দিবে। যেমন একটু বলি, আমাদের দেশে এখন চলছে যারা বড় লোক আছে, কোটিপতি, লাখপতি, শিল্পপতি, এরা কি করছে? বিবির বাচ্চা সিজার করতে হবে, বিবির বাচ্চা হতে দেওয়া যাবে না। যদি মারা যায়, যদি সমস্যা হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, তো আগে কি করতে হবে? ডাক্তারের সাথে 14 বার ডাক্তারের কাছে যায়, সিরিয়াল করে সিস্টেম করে বলছে কোন দিন হবে তার আগের দিন আমার বাচ্চাটাকে সিজার করে দিতে হবে। আল্লাহ রাসূলের জামানাতে আল্লাহ রাসূল আগমন হবে, মক্কার ভিতরে প্রথা ছিল সন্তানগুলো হবে, ওই সন্তানগুলোকে নিজের মা দুধ পান করাবে না, ওই সন্তানগুলোকে বাজারে বিক্রয় করবে। অনেক মহিলারা সেই সন্তানটাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর মানুষ যখন হয়ে যাবে ওই সন্তানটাকে আবার বাবা মার হাতে দিয়ে দিবে। আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস যেতে না যেতে গর্ভের ভিতরে আল্লাহ রাসূলের সুযোগ্য পিতা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল দুনিয়াতে আসবেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানটি জীর্ণ শীর্ণ সন্তান, এই সন্তানটিকে বাজারে তুলে দিয়েছে বিক্রয় করার জন্য। এই সন্তানের কোনো অভিভাবক নাই, আব্বা নাই, তার মানে এতিম, আব্বা নাই তার মানে এতিম। এই সন্তানটিকে বাজারে তুলে দিয়েছে। যে সন্তানগুলোকে বিক্রয় করার জন্য গিয়েছে গার্জেন আছে 2টা, একটা আব্বা আছে অথবা ভাই আছে এবং আত্মীয় স্বজন অনেকগুলো আছে, কিন্তু বিশ্ব নবীর গার্জেন নাই। কে যেন বাজারে তুলে দিয়েছে এই জীর্ণ শীর্ণ আল্লাহ রাসূলের এই আল্লাহ রাসূলকে যখন বাজারে বিক্রয় করার জন্য গিয়েছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাসূলকে ক্রয় কেউ করছে না, কেউ কিনে নিচ্ছে না। হঠাৎ করে হালিমাতুস সাদিয়া এবং তার প্রাণের স্বামী বাজারে ঢুকে গিয়েছে। বাজারে ঢুকে গিয়ে দেখলেন একটি সন্তান বসে আছে, একটি সন্তানকে বিক্রয় করার জন্য কোলে নিয়ে আছে। এই সন্তানটিকে কেউ নিচ্ছে না, তার দরও করছে না, কারণ তার আব্বা নাই। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলছে, ও প্রাণের স্বামী, আজকে আমাদের আরবের ভিতরে দুর্ভিক্ষ চলছে, অভাব অনটন চলছে, এই এতিম বাচ্চাটাকে কে ক্রয় করলো না? ও স্বামী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই বাচ্চাটাকে ক্রয় করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হালিমাতুস সাদিয়া এই বাচ্চাটাকে ক্রয় করে নিলেন। শিশু বাচ্চাটাকে যখন নিয়ে চলে গেলেন বাড়িতে যে ছাগলের দুধ হচ্ছিল না, যেই বাড়িতে আল্লাহর রহমত ছিল না, যেই বাড়িতে ছাগলের কোনো বৃদ্ধি হচ্ছে না, ছাগলের কোনো বৃদ্ধি হচ্ছিল না, ওই বাড়িতে আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়া মাত্র ওই ছাগল থেকে অনেকগুলো দুধ হতে লেগেছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রতিবেশীরা বলতেছে, ও হালিমাতুস সাদিয়া, কি ব্যাপার, তুমি কি এমন কাজ করেছো? তোমার ছাগলের গতকালকে দুধ হয়নি, আজকে যেন অনেকগুলো দুধ হচ্ছে তোমার ছাগলের, আর এই দুধগুলো তুমি এই শিশু বাচ্চাটাকে খাওয়াচ্ছ। আমাদের বাড়িতে তো অনেকগুলো ছাগল আছে, আমাদের কোনো দুধ হয় না, কি এমন ভালো কাজ করেছো? আল্লাহ রাসূলকে নিয়ে গিয়ে হালিমাতুস সাদিয়া এভাবে লালিত পালিত করে। আল্লাহ রাসূলকে লালিত পালিত করতে করতে এ হালিমাতুস সাদিয়া বিবি আমিনার কাছে মাঝে মাঝে দেখাইতে নিয়ে যাইতো। 2 বছর দুধ পান করাইয়া দিই এ হালিমাতুস সাদিয়া আমিনার কাছে দেওয়ার জন্য নিয়ে চলে গেলেন। নিয়ে যাচ্ছে আর কিন্তু আবার মন পিছু টানছে, এ সন্তানটা যদি দিয়ে দিই মনে হয় আমার বাড়ি থেকে রহমত উঠে যাবে। আমিনাকে নিয়ে
বলে দিলেন আপনার সন্তান মানুষ হয়ে গিয়েছে, আপনার সন্তান নিয়ে নেন। আমেনা বললেন, বিবি আমেনা বললেন, আরো যদি আপনাদের নিয়ে থাকার সম্ভব হয় নিয়ে থাকেন। এইভাবে সন্তানটিকে আবার রিটার্ন দিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়ার কাছে 1 নয় 2 নয় 5টি বছর ধরে আল্লাহর রাসূল লালিত পালিত হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। 5 বছর পেরিয়ে গেল, হালিমাতুস সাদিয়া বিশ্বনবীকে লালিত পালিত করলেন। 5 বছর হয়ে গেল, বাচ্চা শিশু বাচ্চা মুহাম্মদ আল্লাহর রাসূল বড় হয়ে গেলেন। বড় হয়ে গিয়ে 5 বছর পদার্পণ পার হয়ে গেল, 6 বছর বয়স হয়ে গেল। আল্লাহর রাসূলকে আমিনার কাছে ধরিয়ে দিলেন। আমিনা নিয়ে নিল। হঠাৎ করে আমিনা একদিন বেড়াইতে গিয়ে বাড়ি থেকে রিটার্ন আসছিল, বাড়ির দিকে আসছিল। হঠাৎ করে রাস্তায় প্রতিমধ্যে হঠাৎ অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে গিয়ে বিবেক আমেনা রাসূলের 6 বছর বয়স দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। এই জন্য আমার আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগুনা। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ তাআলা বললেন নবীকে, ও নবী, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাইনি? এতিমের হকটাকে আদায় করার জন্য আমি কি লোক সেট করে দেয় নাই? ও নবী, আপনাকে কি অসহায় অবস্থায় পাইনি? যে অবস্থায় আপনার কোনো সম্পদ সম্পত্তি ছিল না, আপনাকে কি অঢলা সম্পত্তির মালিক বানিয়ে দেয়নি? ও নবী, আপনাকে কি দরিদ্র অবস্থায় পাইনি? এই অবস্থায় অবশ্যই পেয়েছি। তারপরে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুর ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। এদিকে 2 মাস গর্ভে আল্লাহর রাসূলের সুযোগ কপিতে চলে গেলেন। 6 বছর যেতে না যেতেই বিবি আমেনা চলে গেল। আমেনার কাছে ছিল উম্মে আইমান। উম্মে আইমান রাসূলকে নিয়ে চলে গেলেন তার দাদার কাছে। তার দাদার নাম ছিল আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিবকে যে বলতেছেন, আপনার ছেলে চলে গেল, আপনার বউ চলে গেল, এ নাতির ভরণ পোষণ আপনাকে দেখাশোনা করতে হবে। তার দাদা ভালোবাসার জিনিস, দাদা হচ্ছে ভালোবাসার জিনিস। ওই যে ছোটকালে দাদা কতগুলো গল্প শোনায় আছে, এখনো মনে আছে। দাদা হচ্ছে ভালোবাসার জিনিস। আব্দুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ আলোচনা, বড় লম্বা আলোচনা। আল্লাহর রাসূল যখন 25 বছরে পদার্পণ করেন, তখন বিবি খাদিজা তাকে বিবাহর পয়গাম দেন। এবং বিবাহর পয়গাম যখন বিবি খাদিজা দেয়, তখন মক্কার যুবকেরা বলে বসলো, আর কি ব্যাপার, সম্ভ্রান্ত ঘরের মেয়ে বিবি খাদিজা, এতগুলো সম্পদের মালিক, ওয়াডালা সম্পদের মালিক বিবি খাদিজা। মক্কার ভিতরে মহিলাদের মধ্যে কেউ আর চাইতে ধনী ব্যক্তি ছিল না। বিবি খাদিজাকে মক্কার যুবকেরা প্রশ্ন করলো, কি ব্যাপার, কি ব্যাপার? আমি যেন শুনলাম, আমরা যে শুনতে পাচ্ছি তুমি নাকি মুহাম্মদকে বিবাহের জন্য পয়গাম পাঠিয়েছ, আইবারি পাঠিয়েছ। ও খাদিজা, আমরা মক্কার ভিতরে সম্ভ্রান্ত ঘরের যুবকেরা থাকতেই কেমনে তুমি একজন নীতি মানুষকে বিবাহ করবে? এই খাদিজা প্রশ্ন তাদেরকে ছুড়ে দিল। প্রশ্ন ছুড়ে দিল 3টি। জোরে জোরে বলেন কয়টি? 3টি প্রশ্ন যদি তোমরা উত্তর দিতে পারো, 3টি গুণ যদি তোমাদের মাঝে থাকতে, আমি খাদিজা মুহাম্মদ কেন রে, যার ভিতরে 3টি গুণ থাকবে আমি তাকে বিবাহ করব। এই গুণ 3টি শোনার দরকার আছে না নাই? আর রসুলের আদর্শ দিয়েই বিবাহ করতে হবে, রসুলের ব্যবসা দিয়েই বাণিজ্য করতে হবে, রসুলের চাকরি দিয়ে আমাদেরকে চাকরি করতে হবে। তাহলে রসুল যেভাবে বিবাহ করেছেন, বিবাহ করতে গিয়ে 3টা প্রশ্ন সম্মুখীন হয়েছেন। এই 3টা প্রশ্ন মক্কার যুবকদেরকে ছুড়ে দিয়েছেন। যারা এই 3টি প্রশ্নের ভিতরে থাকবে, গুণ যাদের ভিতরে 3টি থাকবে, আমি খাদিজা মুহাম্মদ কেন তাকে বাদ দিয়ে তোমাদেরকে বিবাহ করব। যদি তোমাদের ভিতরে এই 3টি গুণ থাকে, এই 3টি গুণ শোনার দরকার আছে না? না শুনবেন না?
শোনা অবশ্যই ইনশাআল্লাহ প্রধান মেহমান আসার আগে আগে আমি শুনিয়ে দিব। তার মধ্যে আমাদের কর্তৃপক্ষ আজকে আমরা মাহফিল শুনতে এসেছি, আমাদের উদ্দেশ্য চারটা। জোরে জোরে বলেন কয়টা? চারটা। উদ্দেশ্য কয়টা? মাহফিল শুনতে এসেছি, আমাদের উদ্দেশ্য কয়টা? চারটা। এক নাম্বার হচ্ছে মাইকওয়ালা। এক নম্বরে হচ্ছে মাইকওয়ালা। মাইকওয়ালার কাজ হচ্ছে ভালোভাবে ডেকোরেশন চালু রাখা, মাইকটাকে চালু রাখা। এই মাইক বন্ধ হয়ে গেলে কিন্তু আপনারা থাকবেন না। এক নাম্বার হচ্ছে তার দায়িত্ব মাইকটাকে সুন্দরভাবে পরিচালনা করা। দুই নাম্বার হচ্ছে বক্তা। বক্তার কাজ হলো সুন্দরভাবে আলোচনা বুঝিয়ে দেওয়া। 3 নাম্বার হচ্ছে শ্রোতা মণ্ডলী। শ্রোতা মণ্ডলীর কাজ হচ্ছে আলোচনা বুঝে বাস্তব জীবনে আমল করা। তার কয় নাম্বার থাকে? 4 নাম্বার থাকে। কয় নাম্বার? 4 নাম্বার হচ্ছে শ্রোতা। 4 নাম্বার হচ্ছে আয়োজক কমিটি, ম্যানেজিং কমিটি, অর্থাৎ যারা এই প্রতিষ্ঠানের পরিচালক। এদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যের কথাটা আপনারা কিন্তু শুনলেন কিছুক্ষণ আগে। তাহলে আমরা এই 4 নাম্বারটা সেরে নিই। সেরে নেওয়ার পর রসুলের বিবাহ করতে চাইলে, রসুলকে বিবাহ করতে চাইলেন খাদিজা। খাদিজাকে মক্কার যুবকরা বললো যে বিবাহ হতে দিব না, আমরা তোমাকে বিয়ে করবো, আমরা ধনাঢ্য ব্যক্তির ছেলে, আমরা বিবাহ করব, কেন তুমি একজন এতিমকে বিবাহ করবে? তখন খাদিজা প্রশ্ন ছুড়ে দিল যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 3টি গুণ তাদের ভিতরে থাকা লাগবে, যার ভিতরে থাকবে তাকে আমি বিবাহ করব। এই ঘটনা শোনা দরকার আছে না নাই? তার আগে চলে আসি গিলে কোশ বয়ে দর হাম্মামে রোজ রসে জজ দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মেশি কিয়া দেরি ক্যাস বয়ে দিলবি যে তুমস্তম বগুফতমান গিলে নাসি যে বুদাম ওয়ালেকিন মুন্দতে বাগুলে নেস্তাম। জোরে জোরে বলেন মারহাবা। ফার্সি ডক্টর কবি ইকবাল বলেন গিলে খুশবুয়ে দর হাম্মামে রোজে। এই ফার্সিটাকে বাংলায় করেছেন একদা শানের আগারে বসিয়া হেরুনি মাটির ডেলা হাতে নিয়ে তাই তাহারে দেখুনি রয়েছে সুবাসনালা কহিনু তাহারে কুস্তরি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাস ভরা তুমি কি গুলিস্থা কহিলা সব নাই কিছু আমি অতি নিচু মাটি ফুলের সাথে তাই থাকিয়া তাহারে সুবাসে হইল খাটি। একটু দুই হাত তুলে আল্লাহকে দেখাই দিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ যারা হাত উঠাবে না তার হাতটাকে প্যারালাইসিস করে দিও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূল বলেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর নাসর হবে। আজকে আমরা এখন সম্পর্ক গড়ব মাদ্রাসার সাথে। জোরে জোরে বলেন কার সাথে? মাদ্রাসার সাথে সম্পর্ক করব, মাদ্রাসা আমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য খুশি খাসান যেই যেটা আমরা পারবো 500, 1000, 2000, 5000 যার যতটুকু সামর্থ্য আছে আপনারা দিয়ে দেন। প্রধান মেহমান জীবনে আলোচনা শোনাবে, আমিও বিবাহ রসুলের কিভাবে হলো এটা শোনাবো। এই ফাঁকে ফাঁকে একটু দান করেন। 500, 1000, 2000, 100, 500 যার কাছে যেটা আছে আমরা একটু দিয়ে দিই। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এখনি আল্লাহ তাআলা আপনার কাছে কোরআন নাজিল করে দিলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করবে। প্রিয় জিনিস তো দূরের কথা, যেটা টাকা দোকানদার লাইনে ওই টাকাটা যায় কয়টাতে ভরে।
এই জন্য আসি আমরা খুশি খাসার 500 1000 2000 সর্বপ্রথম দোয়া হবে। কোন এবং আল্লাহর বান্দা আছেন আমি 5000 দিব, একটু দোয়া করে দেন। একটু বলেন আমি 1000 দিব, 500 বলেন, একটু দোয়া করি। আল্লাহর নবী বিশ্ব নবী যখন এই কথা বললেন, সঙ্গে বসেছিলেন আবু তালহা, আরো কয়েকজন সাহাবী ছিলেন। সাহাবীরা নিজ নিজ বাড়ির দিকে চলে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যতগুলো সম্পদ ছিল সম্পদগুলো পরিদর্শন করলেন। সবচাইতে ভালো একটি বাগান ছিল, সে বাগানে একটি কূপ ছিল, অর্থাৎ ইন্দারা। সেই ইন্দারাতে আল্লাহর রাসূল 2 বেলা পানি খাইতে যাইতো। সেই কূপটার নাম হচ্ছে বিরহা। সেই কূপে রাসূল 2 বার পানি খেতে যেতেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনি 2 বার পানি খেতে যান, ওই বাগানটি আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আস-সাদাকাতুন তারাদ্দুল বালা, দান করলে বালা মুসিবত দূর হয়। আজকে দান করি না, অ্যাক্সিডেন্ট হচ্ছে, দান করি না, আম হয় না, দান করি না, আমাদের ফসল হয় না, দান করি না, বিদায় আমাদের বরকত উঠে গিয়েছে, শুধু অশান্তি। আল্লাহর রাসূল বলেন, দানকে আমি বর্ধিত করি আর সুদকে ধ্বংস করি, এটা আল্লাহর হুকুম। এই জন্য খুশি খাসাল বলি ভাই, একটু বলি, এই বাচ্চারা চাদর নিয়ে যাও তো, চাদর নিয়ে যাও এবং খাতা নিয়ে ঘুরতে হবে। আপনাদেরকে একটি নিউজ দেওয়া হয়েছে, মাটির ব্যাংক আছে, এই ব্যাংকগুলো আপনারা সংগ্রহ করবেন, ওখানে আপনাদের মোবাইল নাম্বার দিবেন এবং 1 টাকা হলো প্রথমে আপনি দিনটা শুরু করবেন দান দিয়ে শুরু করবেন। আল্লাহ তাআলা 1 টাকা দান করলে হাজার টাকা সব দান করবে। এই রাতটি হচ্ছে শবে বারাতের রাত, আপনারা কি খেয়াল নাই? এই রাতটি হচ্ছে শবে বারাতের রাত, মানে এটা হচ্ছে রেনু করার রাত। আপনার জীবনের কয়দিন বাঁচবেন, কি খাবেন, কত টাকা ইনকাম করবেন, আজকে রেনু হচ্ছে। অতএব আজকে রেনুটা হোক আমাদের দান দিয়ে। একটু খুশি খাসাল বলি, কোন এবং আল্লাহর বান্দা আছে যে আমি 5000 দিব, 2000 দিব, 1000 দিব, একটু বলি।